কামারপাড়ায় শেষমেশ শুরু পাকা রাস্তার কাজ, খুশি স্থানীয়রা। অবশেষে মিলল বহুদিনের প্রতীক্ষার ফল। দীর্ঘ আন্দোলন, ভোট বয়কট, একাধিক নেতার প্রতিশ্রুতির পর অবশেষে শুরু হলো কামারপাড়ার পাকা রাস্তার কাজ। 31 লক্ষ টাকা ব্যয়ে কামারপাড়া পিএইচই পাম্প অফিস থেকে কুতুবপুর বটতলা পর্যন্ত 675 মিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পে শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়ার এই রাস্তা স্বাধীনতার পর থেকে পাকা হয়নি বলে স্থানীয়দের দাবি। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর চকমাধব থেকে কুতুবপুর পর্যন্ত রাস্তা পাকা হলেও কুতুবপুর থেকে কামারপাড়া পর্যন্ত অংশ দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়েছিল। এই রাস্তাটি এতটাই খারাপ ছিল যে টোটো, অ্যাম্বুলেন্স সহ অন্য যানবাহনও চলাচল করতে পারত না। এই সমস্যার প্রতিবাদে 2016 সালে বিধানসভা ভোট, পরবর্তীতে পঞ্চায়েত ভোট এবং এমনকি লোকসভা নির্বাচনও বয়কট করেন এলাকার মানুষ। দীর্ঘদিনের এই আন্দোলনের পর 2019 সালে লোকসভা নির্বাচনের প্রচারে এসে বিপ্লব মিত্র আশ্বাস দেন রাস্তা পাকা করে দেওয়া হবে। মন্ত্রী থাকাকালীন তিনি রেগুলেটেড মার্কেট কমিটির তরফে 31 লক্ষ টাকা বরাদ্দ করেন। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবশেষে রাস্তার কাজ শুরু হলো। স্থানীয়দের মতে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে চকমাধবের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। চকমাধব ও কুতুবপুর মিলিয়ে প্রায় 2000 মানুষ এই রাস্তা ব্যবহার করেন। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকাবাসীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। হাট বাজারে আসা অসুবিধা হয় এবং হাট বৃহস্পতিবার রবিবার হাট হয়, হাটে যাওয়া আসা অসুবিধা এবং লোকজন গাড়ি ঘোড়াতে যেতে পারে না, অনেক রকম সমস্যা আমাদের আসা যায়। জল, ওই জলে হাটে যেতে হয় এমন অবস্থা। আর মনে করেন যে আমাদের যে গর্ভবতী মহিলা এগুলো থাকলে তো তার নিয়ে যাওয়া, অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া খুব অসুবিধা। কোনো গাড়ি যায় না, অ্যাম্বুলেন্স সমেত কোনো রকম গাড়ি ঢোকে না। তাতে আমাদের যাতায়াতে খুব মুশকিল এবং যে গর্ভবতী মহিলাদের নিয়ে যাওয়া তো আরও প্রচণ্ড মুশকিল। বৈকুট করার পর কোথায় কাজ হলো? কোনো রকম কাজ তো হয়নি। মুশকিল, আমার হাঁটতে পারি না কাদোর জন্য, জল বৃষ্টির জন্য। এক গিরা কাদো, কেমন করে যাবো ওই বাজার করতে? আর রাত্রিবেলা যদি কেউ অসুস্থ হয় তখন কি করেন? গাড়ি পাওয়া যায় না, গাড়ি আসে না। 1200 বেশি হয় তো এখন তো শোনা যাচ্ছে রাস্তাটা নাকি পাকা হবে। তো পাকা রাস্তা হলে কি সুবিধা হবে? ভালো হবে যাওয়া আসা। হ্যাঁ, আপনাদের এই গ্রামে কতজন লোক বাস করে? কতজন বলতে এই গ্রামের ওই চকমাধবের আছে, হ্যাঁ, আমাদের কুতুবপুরের আছে। এই রাস্তা দিয়েই মোটামুটি এই রাস্তা দিয়েই চলে আসে লোক। তাহলে তাই তো খুব অসুবিধা হয় তো। হ্যাঁ, খুবই অসুবিধা হয়। আপনারা ইতিমধ্যে জানেন আমরা কালকে এই রাস্তা শিলান্যাস করেছি। কামারপাড়া যে আমাদের পিএইচই পাম্পটা আছে সেখান থেকে কুতুবপুর পর্যন্ত 675 মিটার রাস্তা। টোটাল রাস্তাটা ছিল আমাদের 1800 মিটার। 1800 মিটারের মধ্যে 1 কিলোমিটার রাস্তা আমরা আগেই করেছি 42 লক্ষ টাকা ব্যয়ে। সেই রাস্তাটা জেলা প্রশাসনের তরফ থেকে করা হয়েছিল। দীর্ঘদিন এলাকার দাবি ছিল ওই রাস্তা প্রচণ্ড প্রয়োজনীয়। এই কারণে বলছি, প্রায় 3000 মানুষের বাস, সেই এলাকাতে আমাদের বুথ আছে, প্রাইমারি স্কুল আছে। দীর্ঘদিন ওই এলাকায় কোনো উন্নয়ন পৌঁছায়নি। বিশেষত রাস্তাঘাটের একটা ব্যাপক সমস্যা ছিল। 1000 মিটার সেই টাইমে 1 কিলোমিটার রাস্তা করার পরও আমাদের 800 মিটার প্রায় 700 মিটার রাস্তা বাকি ছিল। সেই রাস্তাটা আমরা কালকে শিলান্যাস করেছি। এই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় আপনার 32 লক্ষ টাকা। আমরা অ্যাজ শিডিউল 1 মাসের মধ্যে আমরা করতে বলেছি। আমরা আশা রাখছি 1 মাসের মধ্যে করে দেবো।